আপনার যে প্রশ্ন এটি হচ্ছে যে আপনি মসজিদে গিয়েছেন, ফজরের সালাত শুরু হয়ে গিয়েছে। ফজরের সালাত যদি শুরু হয়ে যায়, সালাতে অংশগ্রহণ করা হচ্ছে সুন্নাহ। বিধান হচ্ছে সালাতে অংশগ্রহণ করবেন। কোনো অবস্থাতেই ফজরের সালাতে অংশগ্রহণ না করে সুন্নাহ পড়া জায়েজ নেই, কারণ সুন্নাহ পড়াটা এখন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন কোনো প্রকার নফল সালাত নেই ফরজ সালাত ছাড়া। সুতরাং এই ক্ষেত্রে আপনি ফজরের সুন্নত ফরজ সালাত শেষ করার পরেও পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি সূর্য উদিত হওয়ার পর পরবর্তীতেও আদায় করতে পারবেন, ফজরের সুন্নত পরবর্তীতে আদায় করতে পারবেন। কিন্তু অবশ্যই ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য ফজরের ফরজ সালাতে অংশগ্রহণ করা। সুন্নত আলাদাভাবে আদায় করা সঙ্গত নয়, বৈধ নয়। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো হ্যালো, লাইনে থাকলে ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। মোহাম্মদ মনির ইসলাম বাগেরহাট থেকে বলতেছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের আগে যে যদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া হয় নামাজের আগে ফরজের, তাহলে কি এটা হবে না নামাজের পরে পড়তে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন ফজর নামাজের আগে যদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম 100 বার পড়েন অথবা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন হবে কিনা। হবে তো অবশ্যই, হবে না কেন? কিন্তু এটা সুন্নাহ নয়। হবে তো অবশ্যই, এগুলো আজকার সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এ মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি এমন কালেমা যেগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং মিজানের মধ্যে খুবই ভারী, বলতে খুবই সহজ, আর সেগুলো হচ্ছে এই দুটি। সুতরাং এটা হবে না কেন? হবে তো অবশ্যই। এটা আপনি দিবসের যে কোনো মুহূর্তে পড়েন, আপনার জন্য পড়া জায়েজ রয়েছে। তবে এটা মানে ফজরের আগে মানে হবে কিনা বলতে আপনি কি বুঝেছেন সেটা আমার বুঝে আসেনি। হবে তো অবশ্যই, এটি আজকার গুরুত্বপূর্ণ জিকির, পরে পড়তে হবে। তারপরে আস্তাগফিরুল্লাহ এটা সব সময় পড়তে পারেন, যখনই বসবেন, যখনই কথা বলবেন, তখনই আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। সুতরাং এই দুটি আজকার এবং এটি সাব্যস্ত হয়েছে সুন্নাহ দ্বারা। সুতরাং এটা ফজরের আগেও পড়তে পারবেন, ফজরের পরেও পড়তে পারবেন, সর্বাবস্থায় পড়তে পারবেন। হবে কিনা বলতে কি বুঝেছেন আমি বুঝিনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটা প্রশ্নের দুইটি অংশ, আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, আপনারা একটু না দ্রুত পড়বেন না, আপনি ধীরে ধীরে পড়ুন, অসুবিধা নেই, ধীরে ধীরে পড়ুন। আচ্ছা, ঠিক আছে। মানে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ডের ছোট ভাই অর্থাৎ আমার দেবর আমার শ্বশুরের আগে মৃত্যুবরণ করেছিল। তো এই কারণে তো আমরা জানি নাতি নাতনি দাদার সম্পত্তির ওয়ারিশ নয়। তো আমার শ্বশুর তার 2 বছর পর মারা গেছে, কিন্তু আমার দেবরের অনেক সম্পদ রেখে যাওয়ার কারণে তারা ঢাকা শহরে বিলাসবহুল জীবনযাপন করছে এবং ঢাকাতে বাড়িও করছে। আর আমাদের শুধু জমির উপরে জীবনযাপন জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে আমার শাশুড়ি কোরআন সুন্নাহ ভিত্তিক জমি জমা বন্টন করে দেননি। এটা সাইফুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম, বলেছিলাম মাকে কিছু বলা যাবে না, আমরা কিছু বলিও নি। আমরা শুধু এখানে প্রশ্ন একটি যে আমরা তো কিছু বললাম না আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু উনি কি আল্লাহর কাছে কোনো জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না? এই একটি প্রশ্ন। আমাদের একটু থামুন, বলুন থামুন। আপনি প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, কিন্তু এটা আসলে মানে কোর্টের সাথে জড়িত বিষয়। অধিকার আপনি একটু থামুন। আসলে এখানে আপনাদের সম্পদ বন্টনের প্রশ্ন, আপনার শাশুড়ি বন্টন হয়নি, দেবরকে দেওয়া হয়েছে, আমরা কিছু বললাম না, না বলার কিছু নেই। আপনারা অবশ্যই বলবেন, আপনার হকের ব্যাপারে আপনি বলবেন না কেন? এটা হচ্ছে একটা হলো ব্যক্তিকে কোনো আঘাত করে কিছু বলা, কষ্ট দেওয়ার জন্য কিছু বলা, একটা হচ্ছে হকের ব্যাপার, হকের জন্য বলা জায়েজ রয়েছে। অবশ্যই মাজলুম যিনি অত্যাচারিত তিনি বক্তব্য দেবেন, তিনি কথা বলবেন, প্রয়োজনে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। দেশীয় আইন আছে, সেই আইনে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন, আইনের মাধ্যমে আপনি যেতে পারেন যদি আইন আপনাকে সাপোর্ট করে থাকে। এখন সেক্ষেত্রে যদি আইন সাপোর্ট না করে থাকে তাহলে তো আপনি হকদার নন,
সেটা তো খেয়াল করতে হবে। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, এটাই দ্বিতীয় অংশ হচ্ছে যে উনি যে সম্পদ বন্টন করে দিলেন, সেই বন্টনকৃত অংশে আমার হাজবেন্ড ইনভেস্ট করে, যে ফসলের জন্য ইনভেস্ট করে, সেই ফসল থেকে আমার শাশুড়ি কিছু বেশি অংশ তাদেরকে দেয়। হয়তো 3 আতপ চালটা রাখা হয়, 1 মান হয়তো চাল হলো আমাকে 3-4 কেজি মাত্র দেয়, আমার হাজবেন্ডের অংশ থেকে সেটা। বোন একটু থামুন, এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে। এই যে আপনারা বন্টনের বিষয়টা আমাদের বলছেন, আমাদের বলে আসলে কী লাভ? আর বন্টনের বিষয়ে অনেক বিষয় থাকে, কিন্তু লিখিত রূপে আসা ভালো, তাই না? বন্টনের প্রশ্ন আমাদের এখানে কোনো লাভ নেই, আমরা তো এখানে কোনো কিছু মীমাংসা করতে পারবো না। আপনারা এলাকার আলেম আছে, বা প্রয়োজনে আপনারা আদালতে যেতে পারেন। আর এই জাতীয় প্রশ্নগুলো আমাদের লিখিত পাঠাবেন। হ্যাঁ, এখন অনেক বিষয় থাকে যেগুলো প্রশ্ন করার আছে, তো এই প্রশ্নকে নেবেন। হ্যাঁ, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। লাস্ট বক্তব্য কি? আপনি এত কথা না বলে শুধু ফাইনাল কি? আপনার শেষের বিষয়টি বলুন। আমি আপনার পরিপূর্ণ বক্তব্য বুঝতে পেরেছি। জি জি জি, আমার শাশুড়িকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে কিনা? আমরা যদি সবকিছু মেনে নিই, সব অত্যাচার মানে নির্যাতনটা মেনে নিই, তাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার ছোট ছেলে আছে 6 বছরের, তো ওই কার্টুন দেখে সময়, হয়তো খাবারের সময়, তো আমার হয়তো চোখে পড়ে যায় কার্টুনটা, আমি যদি কিছুক্ষণ হয়তো দেখি, আমার গুনাহ হবে কিনা? আপনার ছেলে 6 বছর, গুনাহ হবে কেন খাওয়াতে গেলে? না না, আমি হয়তো কার্টুনটা চোখে পড়লো, আমার কার্টুনটা দেখছি, কার্টুন দেখে চোখে পড়ে যায়। কার্টুন দেখে, হ্যাঁ, খাওয়ানোর সময় হ্যাঁ, আমারও হয়তো চোখে পড়ে যায়, আমি হয়তো কিছুক্ষণ হয়তো আমি দেখলাম আপনার চোখে ধরা পড়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো ছেলে বয়স 6 বছর, খাওয়ার সময় কার্টুন দেখে ওনার চোখেও পড়ে যায় কার্টুন, এতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হচ্ছে কার্টুন দেখাটা উচিত নয়, সুতরাং ছেলেকে আগে বারণ করুন, ছেলেকে এই সুযোগ দেবেন না, এতে ছেলের ক্ষতি হবে, ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। কারণ এগুলো একটা এডিকশনে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তান যারা আছে, ছোট হোক বড় হোক, তরুণ যুবক, তারপরে শিশু, বা এমনকি মানে একেবারেই কিশোর যারা আছে, তারা পর্যন্ত এই ধরনের এডিকশানে চলে যাচ্ছে। সুতরাং এই যে এডিকশন, এই এডিকশান থেকে সন্তানদেরকে বাঁচানো ওয়াজিব। সুতরাং আপনি বলতেছেন যে মানে সন্তান দেখে মানে এটা সন্তানের মনে হয় যেন অধিকার যে সন্তান কার্টুন দেখবে, না, এটা অধিকার নয়। সন্তানকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করেন, এগুলো থেকে সন্তানকে রক্ষা করেন, এগুলো সন্তানকে ক্ষতি করবে, এবং এই এডিকশান যদি সন্তানের হয়ে যায়, এই সন্তানকে আর জীবনে কোনোদিন মানুষ করতে পারবেন না। সুতরাং এখন থেকেই সন্তানকে সংযত করার জন্য চেষ্টা করুন। পিতামাতা হিসেবে এটা আপনার উপর ওয়াজিব যে আপনি সন্তানকে এই এডিকশান থেকে রক্ষা করবেন। সেক্ষেত্রে আপনার চোখে পড়ে গেলে গুনাহ হবে আর সন্তানের জন্য জায়েজ হবে, এমন কিছু জিনিস হতে পারে না, কি হতে পারে না। বাকি কার্টুন যদি কোনো হারাম কোনো ছবি না থাকে, তাহলে কার্টুন দেখলে গুনাহ নেই, কিন্তু হারাম যদি থাকে তাহলে অবশ্যই ছেলের জন্য নিষিদ্ধ, আপনার জন্য নিষিদ্ধ। সুতরাং এই প্রশ্ন করাটাই অবান্তর। যদি হারাম কিছু এর মধ্যে থাকে, যেটা দৃষ্টিগোচর হওয়া হারাম, দেখা হারাম, যেই দিকে দৃষ্টি দেওয়া হারাম, তাহলে এটা আপনার জন্য হারাম, ছেলের জন্য হারাম, নিষিদ্ধ। সুতরাং কোনো অবস্থাতেই ছেলেকে সেগুলো দেখতে দেবেন না। জি, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল, ঢাকা উত্তরপাড়া থেকে বলছি। জি বলুন। আমি যখন ফজরের নামাজ পড়তে যাব, ফজরের নামাজ পড়ার সময় মসজিদে ঢোকার পর দেখি যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে গেছে। তখন কি আমি কি ওই ফরজ নামাজের নামাজটা পড়বো নাকি সুন্নত আগে পড়ে নিব? এটা আমার জিজ্ঞাসা জানার দরকার ছিল। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। আপনার যে প্রশ্ন এটি হচ্ছে যে আপনি মসজিদে গিয়েছেন, ফজরের সালাত শুরু হয়ে গিয়েছে। ফজরের সালাত যদি শুরু হয়ে যায়, সালাতে অংশগ্রহণ করা হচ্ছে সুন্নাহ। বিধান হচ্ছে সালাতে অংশগ্রহণ করবেন। কোনো অবস্থাতেই ফজরের সালাতে অংশগ্রহণ না করে সুন্নাহ পড়া জায়েজ নেই, কারণ সুন্নাহ পড়াটা এখন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন কোনো প্রকার নফল সালাত নেই ফরজ সালাত ছাড়া। সুতরাং এই ক্ষেত্রে আপনি ফজরের সুন্নত ফরজ সালাত শেষ করার পরেও পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি সূর্য উদিত হওয়ার পর পরবর্তীতেও আদায় করতে পারবেন, ফজরের সুন্নত পরবর্তীতে আদায় করতে পারবেন। কিন্তু অবশ্যই ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য ফজরের ফরজ সালাতে অংশগ্রহণ করা। সুন্নত আলাদাভাবে আদায় করা সঙ্গত নয়, বৈধ নয়।